সিদ্ধার্থ, বৌদি এইটা অফিসে পাঠিয়ে দিও। জরুরি কাগজ আছে, অন্য কাউকে দিও না, শঙ্করের হাতে পাঠিও। কেমন? ইন্দ্রাণী, শঙ্কর যে চাকরি ছেড়ে দিয়েছে সেটা মানিয়ে নিতে সময় লাগবে। আমি জানি তুমি ওকে আমাদের পরিবারের একজন বলে ভাবতে, কিন্তু ও হয়তো আমাদেরকে পরিবারের একজন বলে ভাবতো না। তুমি আর শঙ্কর দুজনে একেবারে একরকম মানুষ। মানে বুঝলাম না। দেখো, তোমার কাছে যেমন তোমার দুই ছেলে সব, ওদের জন্য তুমি সবকিছু করতে পারো, শঙ্কর তেমন। ওর কাছে ওর সন্তানরা সব, ওদের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছাড়তে পারে, ইনফ্যাক্ট ছেড়ে চলে গেল। তো বাবা আমাদের বুঝি এমনই হতে হয়, তাই না? তুমি যাও কাকা, তবে এটা ভুলো না যে এই শহরেও কিন্তু তোমার একটা পরিবার আছে। তুমি আমার কাছে ওই গাঙ্গুলি পরিবারের একজন কাকা। তোমার শেখানো সবকিছু আমি মনে রেখেছি কাকা, তুমিও আমাকে মনে রেখো, এটাই আমার আর্জি। I'm sorry. বাবার খুব মন খারাপ রে, আমাদের কিচ্ছু বলছেন না। জানি রে, আমার ভুলের জন্য বাবা এত বড় একটা সিদ্ধান্ত নিল। আমরা অনুষ্ঠানে না গেলেই ভালো হতো, বল দিদি। কিন্তু তাহলে যে দেবীমার শাড়ি পরে যেত। বাবা, বাবা তোমার কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। দেখো ইন্দ্রাণী, আমাদের এখানে চাকরি করতে গিয়ে শঙ্কর 25 বছর তার পরিবারের থেকে, তার গ্রাম থেকে আলাদা ছিল। আর শঙ্কর ছাড়া তো ছেলেমেয়ের আর কেউ নেই। তো শঙ্কর যদিও সন্তানদের বেছে নেয়, কি ভুল করেছে? দেখো, তুমি হলে তো একই কাজ করতে। সন্তান ভুল করতে পারে, তো বাবা মা তো সন্তানের সেই হাত ছেড়ে দিতে পারে না। শঙ্করদা কিন্তু সঙ্গে করে কিছু নিয়ে যায়নি বৌদি, সবকিছু রেখে দিয়ে গেছে। এমনকি তুমি যে গিফটগুলো দিয়েছিলে সেগুলো পর্যন্ত রেখে দিয়ে গেছে, এমনকি বাড়ির দলিলটা পর্যন্ত রেখে দিয়ে গেছে বৌদি। আমরা খুঁজলে শঙ্করদার থেকে অনেক হয়তো ভালো ড্রাইভার পেতে পারি, কিন্তু শঙ্করদার মতন বিশ্বস্ত মানুষ পাওয়া ভীষণ ডিফিকাল্ট বৌদি। আমার মা মরা ছেলে মেয়ে দুটোর জন্য বাবার দায়িত্বটাই আমাকে বেছে নিতে হচ্ছে। সামান্য ড্রাইভার আর বাবা, এর মধ্যে বাবাই জিতে গেল। জানি, দেখো, একটা সমাধান তো খুঁজে বার করা যায় যাতে সবকিছু ঠিক থাকে। দেখো, এতগুলো বছরে শঙ্কর কিন্তু কোনো ভুল করেনি, ওকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমি জানি শঙ্কর, তোমার মেয়ে সদ্য গ্রাম থেকে এসেছে, সে আমার বাড়ির নিয়ম কানুন আদব কায়দা কিচ্ছু জানে না। কিন্তু শঙ্কর, আমাদের বাবা মাদের তো দায়িত্ব বর্তায় ছেলে মেয়েকে সঠিক শিক্ষাটা দেওয়ার। আর আমার বাড়ির নিয়ম কানুন তোমার থেকে ভালো আর কে জানে।
আর এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির নিয়ম কানুন মেনেই থাকতে হবে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, তোমার মেয়েও ভুল করেছে, কিন্তু আবারও এই বাড়ির নিয়ম অনুযায়ী দোষ করলে, ভুল করলে তাকে শাস্তি পেতে হয়। কাজে তোমার মেয়েকেও শাস্তি পেতে হবে। কর্তামা, আপনি যে শাস্তি দেবেন আমার মেয়ে তা মেনে নেবে, মাথা পেতে মেনে নেবে। বেশ, আচ্ছা তুমি তোমার মেয়েকে শহরে নিয়ে এসেছো বিয়ে দেবে বলে তো? আগে হ্যাঁ কর্তামা। খুব ভালো। তাকে বলো যতদিন না তার বিয়ে হচ্ছে ততদিন অবধি যেন আমার চোখের সামনে তাকে আমি দেখতে না পাই, এবং আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন তাকে দেখা না যায়। আজই আমি বাড়ির চারপাশে লক্ষণ রেখা টানবো, আর তোমার মেয়েকে বলে দিও সেই লক্ষণ রেখা যেন সে অতিক্রম না করে। আপনার আদেশ আমার মেয়ে অক্ষরে অক্ষরে মেনে চলবে, ও কোনো ভুল করবে না আর। ওয়েলকাম ব্যাক শঙ্কর, ওয়েলকাম ব্যাক। দীপালি, যা তোমার তা তোমারই, যা তোমার ছিল তা তোমারই থাকবে। জীবনে আজ প্রথম আমি আমার সিদ্ধান্তের বদল ঘটালাম তোমার খাতিরে। এটা তোমার মেয়েকে বলো মনে রাখতে এবং তার মান রাখতে। নিশ্চয়ই রাখবে কর্তামা। এসো। ভাগ্যিস মা নিজের ডিসিশনটা পাল্টালো, তাহলে রোজ সকালবেলা ভাইটাকে মিটিং এ নিয়ে যেতে হতো। এবার আমি বেলা অবধি ঘুমাতে পারবো। ওয়েলকাম ব্যাক।